আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য এখন হচ্ছে আমাদের এইখানে এই কি বলে আমাদের আগে ছিল মাছদারের ওয়েবসাইট, এখন হচ্ছে গ্লোফিনিটির ওয়েবসাইটে আমরা কি আর্টিকেল পোস্ট করব। সেটা মাছদারও যেমন ছিল, আমাদের এখানেও প্রায় সেম ক্যাটাগরি, অনেকটা কাজ একই রকম, কিন্তু এখানে একটুখানি ডিফারেন্স আছে, যার কারণে আমাদের এই জিনিসটা পুনরায় দেখতে হচ্ছে। বা ওইটা যদি সবাই ভালোভাবে করতে পারো পোস্ট মাছদারেরটাতে, তাহলে এখানেও আশা করি পারবা। একটুখানি হালকা চেঞ্জ আছে, যেটা বুঝাই দিলে সহজ হবে করতে, ঠিক আছে। দেখো আমরা এখানে একটা কন্টেন্ট নিয়েছিলাম, কন্টেন্টটা কোথায়, হোয়াটসঅ্যাপ থেকেই নিই, তাহলে বুঝতে পারবো সহজে। যাও, আচ্ছা এইখানে আমরা যদি এই কন্টেন্টটা নিতে চাই, আমাদের কন্টেন্টটা আগে প্রথম দেখবো আমরা ফরম্যাটিংটা ঠিক আছে নাকি। এইখানে যদি ফরম্যাটিংটা ঠিক থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের পোস্টটা অটোমেটিক মানে কি বলেন 80%-এর কাজ ঠিক হয়ে যাবে। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, মানে আমাদের আগের যে কন্টেন্টটা ছিল সেখানে কি ছিল যে এইটা মানে ওইখানে ভিতরে অনেকগুলো কাজ করা লাগতো, বাট এখানে যদি আমাদের মূল কন্টেন্টটা মানে আমরা যেটা পোস্ট করব এই কন্টেন্টটা ঠিক থাকে, তাহলে আমাদের কাজ 80% হয়ে যাবে। বাকি যে 20% যেরকম একটা গ্রাফিক্স আমরা ভিতরে অ্যাড করতাম, গ্রাফিক্স অ্যাড করা থাকবে, একটা ফিচার ইমেজ অ্যাড করা থাকবে, আর হালকা টুকিটাকি কিছু কাজ, মানে খুব বেশি জটিলতা থাকবে না। যদি এইখানে ফরম্যাটিং ঠিক না থাকে, তখন কিন্তু আমার আর্টিকেলের যে পোস্টটা সেটা ঠিকঠাক আসবে না। দেখো এখন আমরা যদি গ্লোফিনিতে যাই, আমরা প্রথমত লগ ইন করে নিছি এটা এই পেজটাতে। এখন যাবো হচ্ছে আমরা ওই যে যেটা ছিল কোথায়, আমাদের লগ ইন করা কোথায় আছে, এখানটাতে লগ ইন করা আছে, এই যে গ্লোফিনিটি মূল যে পেজ এখানটাতে। সেমভাবে আমরা পোস্ট করতে গেলে কোথায় যাইতাম, পোস্টে। এইটা আছে মূলত আমাদের মূলত হচ্ছে প্রথম হচ্ছে আমরা যখন গ্লোফিনিতে প্রবেশ করতেছি, লগ ইন করতেছি, আমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে। এটা হচ্ছে প্রথম লগ ইন করলে সেখান থেকে আমরা দেখতে পারি কি আমাদের যে, অথবা এখানে নিয়ে আসবে সিম্পলি যেটা, অথবা এখানে মানে এর যে কোনো একটা পেজে আমাদের ল্যান্ডিং পেজে আমাদের রাখতে পারে। আমরা যেহেতু আর্টিকেল পোস্ট করব, সেহেতু আমাদের যেতে হবে কোথায় এবারে, এখন যেতে আমাদের পোস্টে, এখান থেকে অল পোস্টে যাইতে পারি, অথবা সরাসরি অ্যাড পোস্টে যাইতে পারি। আমরা অল পোস্টে যে দেখবো আমরা যে আর্টিকেলটা পোস্ট করতেছি, এখানেও সেম কাজ, আমাদের এই আর্টিকেলটা আগে পোস্ট করা আছে কিনা। এই যে এখানে সার্চ অপশান আছে, যদি আমি আর কোনো আর্টিকেল এখানটাতে থাকে, তাহলে সার্চ করলে আমি সেই আর্টিকেলটা কি অটোমেটিকলি আগে থেকে পেয়ে যাব। দেখো এখানে একটা যদি আমি আমাদের যে আর্টিকেলটা এটা আমি পোস্ট করব, এটা আমি যদি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট সার্চ করে দেখি, যেখানে আমি যদি সার্চ করে দেখি আমাদের দেখাবে কিনা দেখি। দেখো এখানে কোনো আর্টিকেল মানে এই নামে কোনো আর্টিকেল আমরা অলরেডি পাস্ট পেস্ট মানে কী বলে পোস্ট করিনি, যার কারণে আমার এখানে ডিফল্টও নেই। আর আছে একটা আছে তোমার পাবলিশড করা, যেটা সেখানেও আমার নেই। ঠিক আছে, যদি থাকতো তাহলে এখানে তো বা কোনো একটা পোস্ট শো করতো। এটা জাস্ট সিম্পলি যেহেতু আমি নতুন করে পোস্ট করে দেখালাম, যখন একাধিক পোস্ট হয়ে যাবে তখন নতুন করে পোস্ট করতে গেলে এই ঝামেলাটা হতে পারে। যেহেতু আমি নতুন একটা পোস্ট করব এখন, এটা আমার নেই, নতুন পোস্টে গেলাম, এখান থেকে অ্যাড পোস্ট, অথবা এই যে পোস্ট যে কোনো জায়গায় গেলে হচ্ছে অ্যাড নিউ পোস্ট।
এইখানে একটা জিনিস খেয়াল করতে পারো, আমাদের মাছদারের যেরকম একটা ওয়েবসাইট ছিল বাট সুন্দর দেখাতো সাজানো গোছানো, বাট এইখানে কিন্তু সেরকম কোনো সাজানো গোছানো দেখাচ্ছে না। বাট আমি বুঝতে পারছি এখানে আমার টাইটেল দিতে হবে, অ্যাড টাইটেল, আর এখানে কি চুজ বা যে ব্লগ যেগুলো আছে সেইগুলো আমাদের এখানে দিতে হবে। আমাদের প্রথম দিকে আমি কিছু ইসের কাজ দেখাইছিলাম, এলিমেন্টরের কাজ, এখন সেগুলো হালকা একটা কাজ দিবে, মানে তখন দেখে রাখছিলে, এখন কিছু একটা বললে সহজে বুঝতে পারবো যে আমাদের এখন এই কাজটা এলিমেন্টরের কাজ দিয়ে বুঝতে পারবা। দেখো প্রথমত আমি টাইটেলটা এখানে নিয়ে আসি, আমাদের টাইটেল ছিল, টাইটেলটা এখানে ওইখান থেকে আমি কপি করে রাখছিলাম, জাস্ট পেস্ট করলাম, যেখান থেকে কপি করে রাখছিলাম এখানে এনে পেস্ট করে দিলাম। এবার আমাদের এইখানে যে জিনিসগুলো করতে হবে, এখানে দেখো ওইখানে তো আমরা পোস্ট করতাম, এখানে আমার একটা কোডের ব্যাপার ছিল, তারপর একটা কি ছিল পাশে ম্যানুয়াল বা যে কি ছিল, এখানে ভিউ অপশন কি ছিল, একটা টেক্সট অপশন ছিল না, বাট এখানে কিন্তু একটাই অপশন আছে। এখন তাহলে আমাদের কাজ কী হবে, আমরা এখানে আমাদের যে কন্টেন্টটা রেডি করা আছে আমি এই কন্টেন্টটাকে সরাসরি কপি করব। এখন কথা হচ্ছে যদি এখানে বেশি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপগুলো কী করবে, আমার এখানে অটোমেটিকলি চলে যাবে। যদি আমি প্রথমে একবার নিই দেখি পোস্ট কেমন দেখায়, এখানে জাস্ট পেস্ট করে দিলাম এসে, দেখো পুরো পেজ কিন্তু যেখানে ওইরকম ছিল সেই একইভাবে কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে প্রিভিউ করতে চাই, আমাদের আগের বারটা কি ছিল যে সাথে সাথে একটা প্রিভিউ বাটন এখানটায় ছিল, আর এখানে কিন্তু অটো সেভ নিচ্ছে, এই যে অটো সেভ নিচ্ছে। আগেরটাতে আমাদের ওই যে মাছদার যেটা ছিল ওটা অটো সেভ অপশনটা ছিল না, আর এখানে অটো সেভ নিচ্ছে। তারপর আমি এখানে কন্টেন্ট দেওয়ার পরে আমি একটা সেভ দেবো, এখানটা ড্রাফট হিসেবে সেভ করবো, করার পরে কী হবে এই বাম পাশে দেখো একটা প্রিভিউ অপশন আসতেছে, এই যে যখন আমি এটাকে মাউসের আমাদের যে মাউসগুলো মাউসের মাউস বাটন ক্লিক করলে নতুন পাশে নতুনভাবে একটা ওপেন হবে, নতুন একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে, প্রিভিউর জন্য নতুন একটা ট্যাব ওপেন হবে। এটা হয়নি, আবার একটু দেখি সেভ করা যায়। অবশ্য বেশি সময় হয়ে গেছে তার কারণে চলে গেছে, দেখি কোনো কিছু একটা কমায়ে আবার সেভ করি। এই যে এখানটাতে মেবি একটা স্পেস হবে, এটা দেওয়া নেই, অটোমেটিকলি সেভ নিয়ে নেয়, বাট তার আগে আমি একটু সেভ করলাম। এই যে এখানে প্রিভিউ অপশনটা আসতেছে, এই জন্য আমি এটাকে যখন প্রিভিউ বাটন মাস ক্লিক করতেছি এটা একটা পাশে যে ওপেন হচ্ছে আমার ট্যাবটা, আমি এখানে দেখতে পারবো যে আমার কন্টেন্টটা কেমন রেডি হচ্ছে। দেখো কন্টেন্ট যেরকম ছিল আমার সাজানো সেরকমই কিন্তু চলে আসছে এখানটাতে। আমার এখানে হেডিংগুলোই যেরকম আসছে, কারণ হেডিং 2-তে ছিল। এইটা দেখো হেডিং কিসে আসছে, ছোটো দেওয়া ছিল হেডিং কি, এটা নর্মাল টেক্সট ছিল। কোথায় ছিল নর্মাল টেক্সট, আমার যখন টেক্সট দেখছিলাম আমি দেখো এখানে বলছিলাম যে এই টেক্সটটা মনে হয় এই যে 3 নাম্বার টেক্সটটা কিসে আছে, নর্মাল টেক্সটে, যার কারণে এটা নর্মাল টেক্সট আকার এখানে শো করছে। তাহলে এটা যদি আমার একবারই এখানে কি থাকতো না টেক্সট হেডিং 2 থাকতো, তাহলে কি আমি একবারই রেজাল্টটা পেয়ে যেতাম। দেখি তাহলে আমার এটা তো মেবি হেডিং 2 করা আছে, এটা ওকে স্টেপ 5 হেডিং 2 করা আছে, হেডিং অন দিছে, এটাকে হেডিং অন কেমন দেখাচ্ছে একটু দেখে আসি আমরা। এটা হেডিং অন একটু বড় দেখাচ্ছে, এটাও হেডিং অন মেবি এটাও বড় দেখাচ্ছে, আর হেডিং 2 গুলো একটু ছোট করে সুন্দর করে দেখাচ্ছে। এখানে হেডিং অন থাকার কারণে এটা কি অনেক বড় টেক্সট আছে, বাট এটা কি এরকমই থাকবে মিলি কথা জানা হয়েছে, এটা কি এরকমই থাকবে নাকি এর থেকে ছোট রাখতে চাচ্ছ? না, ওটা আমি আসলে আমার চোখের আন্দাজে যেরকম মনে হচ্ছিল ওইভাবে রাখছি। এখন আপনার কাছে যদি মনে হয় যে খারাপ দেখাচ্ছে তাহলে চেঞ্জ করেন, সমস্যা নেই। আমি খারাপের কথা বলিনি, মানে আমি চাচ্ছিলাম এই দেখো ইন্ট্রোডাকশন তোমার কি ছিল, এখানটাতে ইন্ট্রোডাকশনটা ছিল যে পাশাপাশি দেখালে মনে হয় ভালো হতো না।
ইন্ট্রোডাকশন নামে তো কোনো অপশনই নেই, তাহলে ইন্ট্রোডাকশন আসলে কিভাবে এটা দেখি। এটা অটোমেটিক্যালি ওরা ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছে। এটা অটোমেটিকলি লিখছে, যেহেতু সমস্যা নেই, তবে অটোমেটিক দেওয়া আছে, থাকবে। আচ্ছা, এখন এটা ছিল 2। হেডিং 2 করে দিলে মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, আমি মানে এটা যখন তুমি এটা কন্টেন্ট লিখবা তুমি বুঝতে পারবা যে আমি কোনটা কিভাবে রাখতে চাচ্ছি, মানে আমার লেখাটা সুন্দর, মানে কোনটার আন্ডারে কোনটা থাকতেছে, তখন হচ্ছে জিনিসটা বুঝতে পারবা। আমি এখানে মনে করো সুন্দর দেখার জন্য কি করতে পারি, সবগুলো একই রকম, মানে এই যে হেডিং যেহেতু এখানে 3 নাম্বারটা 2-তে ছিল, 4 নাম্বারটা 2-তে আছে, 5 নাম্বারটা 2-তে আছে। 4 নাম্বার এই 5 নাম্বারগুলো মানে বোল্ড করা নাই নাকি? বোল্ড করা আছে, মানে এটা তুমি তোমার এখান থেকে করে রাখছিল তো, যার কারণে এরকম দেখাচ্ছে, বাট এইটা আমি চেঞ্জ করছি, এই যে, যার কারণে এইটাকে একটু বড় দেখাচ্ছে এখানটাতে, বাট হেডিং 2-তেই আছে এখানটাতে সুন্দর, এই স্পেস কমের কারণে মানে একটু কম দেখাচ্ছে, দেখাই এই যেটা হেডিং 2-তেই আছে, যেটা হেডিং 2-তে আছে। আর এইখানে সাইজটা ছোট বড়, মানে যখন আমার টেক্সটটা হেডিং আকারে ধরবে সমস্যা নাই, ওইটা টেক্সট কম বড়তে ছোট বড়তে সমস্যা হবে না। তাহলে এখানে যে ব্যাপারটা করতেছে একটু ক্লিয়ার, যে আমি যদি আমার কন্টেন্টটা রেডি করা ঠিক থাকে, তাহলে আমাকে নতুন করে আর এই কন্টেন্টের মধ্যে কোনো কাজ না করলেও হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেখানে কাজগুলো আমি একটু এডিট অপশানে যেখানটা ছিলাম, এই যেখানটাতে আসবো। আমাদের আগের পোস্টগুলো ছিল সিম্পলি কাজ করতে পারতাম, বাট এখানে প্রত্যেকটা একটা 5 প্যারাগ্রাফ, 9 কন্টেনার, 9 একটা কিছু আকারে আমার এখানে শো করবে, এই যে, ঠিক আছে? এইটা প্যারাগ্রাফ মানে এই প্যারাটা, এর প্যারাগ্রাফ মানে এই পরেটা, এভাবে এখানেও শো করবে। এগুলো চাইলে কাস্টম করা যায়, কিন্তু যখনই কাস্টম করব তখন এলোমেলো হয়ে যাবে বেশি। এটাকে অন্যভাবে দেখায়, একটু ভালো বুঝবা। আচ্ছা, এই যে এখানে পোস্টের ক্ষেত্রে যদি যাই, এই পোস্টটা আমার ক্যাটাগরিজ আছে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারছি আমি যে কোন টাইপের ক্যাটাগরি নিচ্ছি। ক্যাটাগরিটা তো তোমরা জানো কীভাবে কী করতে হয়, যে আমি যে টাইপের কন্টেন্ট লিখতে যদি সেই টাইপের ক্যাটাগরির মধ্যে থাকে আমি সিলেক্ট করে দিব। আর যদি প্রয়োজন মনে করি যে আমার নতুন একটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে হবে, তখন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি অ্যাড করে, মানে সেটা অ্যাড করতে গেলে অবশ্যই একটু বসের কথা শোনা লাগবে যে আমি এই ক্যাটাগরির কন্টেন্ট, যখন সে অনুমতি দেবে যে এই টাইপের কন্টেন্ট লিখতে হচ্ছে আমাদের, অবশ্যই আমাদের এখানে একটা কি সেরকম ক্যাটাগরি আমাদের তৈরি করতে হবে, না হলে তো আমরা সেই ক্যাটাগরিতে ফেলতে পারবো না। আর জেনারেল না থাকলে সমস্যা নেই ক্যাটাগরির মধ্যে, পরবর্তীতে সেটা চাইলে বস বা অন্য কেউ দেখে সেই ক্যাটাগরিতে অ্যাড করে নিতে পারবে। আর এইটার যে ফিচার ইমেজ, আগেরটার ফিচার ইমেজ কেমন ছিল আর এটার ফিচার ইমেজ দেখো একটুখানি চেঞ্জ চলে আসবে যখন আমি এখানে মূল টাইটেলটা পোস্ট করব। অনলি যখন টাইটেল, তখন আমার এখানে একটা অপশন আসবে যে ফিচার ইমেজ অ্যাড করার, হয়ে গেল। এই যে এখানটাতে খুঁজে পাচ্ছিলাম না, ছোট করে লেখা তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এইখানে ফিচার ইমেজ, এখানেও সেম ভাবে যখন ফিচার ইমেজে ক্লিক করব, আমার যদি লাইব্রেরিতে অলরেডি থেকে থাকে আমি লাইব্রেরি থেকে নিব, অথবা একটা কি করব আপলোড করে নিব। আপলোড করব কোন অনুযায়ী, আমার কন্টেন্ট অনুযায়ী। যদি আমি দরকার হয় আমি কি করব সেটাকে এডিট করে নিয়ে করতে পারি, অথবা যদি আমার এখানে থাকে আমি এখান থেকে বা সে কি বলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। যদিও এটা আমি একটা স্যাম্পল ইমেজ নিয়ে আসি, স্যাম্পল ইমেজ আনার জন্য একটু ক্যানভাতে যেতে হবে।
আমার ইমেজের কোনো ফরম্যাট আছে কি? ইমেজের ফরম্যাট যেটা আগে ছিল ওইটাই থাকবে। আমি এই তোমাদের না এটা শেয়ার করা আছে, আমি দেখতেছি, দাঁড়াও দেখি। হ্যাঁ, তোমাদের কাছে এটা শেয়ার করা আছে অলরেডি। তোমরা যদি এই ক্যানভা নিয়ে থাকো, দেখা যাচ্ছে সেখানে এই লিঙ্কটা দিলে ওপেন করলেই তোমাদের ওইখানে এটা অটোমেটিকলি এরকমই চলে আসবে। ঠিক আছে, এই যে ফরম্যাট করা আছে, আচ্ছা সেখান থেকে কপি করে ডুপ্লিকেট করে আমি এখানে একটা আপাতত লিঙ্কটা মনে হয় আমার কাছে নাই মনে হয়। আর না থাকলে আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই। এখানে মনে হয় কিছু একটা দেওয়া ছিল যেটা ইমেজটা এখানে নিচ্ছে না, থাক সমস্যা নেই। টেক্সটের কালারটা কি করা যায়, রেড করে দিই। আচ্ছা, আমরা আপাতত প্র্যাকটিসের জন্য এটা নিলাম। কি কি করি, এটা জেপিজেতে করবো, তাহলে কি হবে, ইমেজের যে লোড নিতে কম সময় নেবে, সহজে আসবে। কারেন্ট এখান থেকে ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল করবো, কারেন্ট পেজ করবো, না হলে আমি যদি অল পেজ থাকে এখানটাতে 169 যদি অল পেজ থাকে, জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, তখন ওইটাকে আবার ক্র্যাক করে ওইখান থেকে আমার ইমেজ খুঁজে নিতে হবে। আর যদি কারেন্ট ইমেজ দিই তাহলে আমার কী হবে, একটা সিঙ্গেল ইমেজই ডাউনলোড হবে, যেটা আমাদের সাধারণভাবে খুঁজে পাবো। বাট আমি ছোটো একটা ফাইল দিয়ে তোমাদের দেখাইতে পারি যে জিপ ফাইল হইলে তখন আমরা কি করে এটা ক্র্যাক করতে পারি বা কোনো কিছু কাজে লাগাইতে পারি। আচ্ছা, ওটা পরে দেখাবো, আগে এই কাজটা দেখে যেটা দেখাচ্ছিলাম না। আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, লাইব্রেরিতে যদি নেই, আমরা নতুন করে আপলোড করবো, সেহেতু আমরা কি করবো, এখানে যে সিলেক্ট ফাইলস, এই যে বর্তমান একটু আগে যেটা আমি করলাম, এর সাইজটা যদি তোমরা না বুঝতে পারো যে সাইজ কোথায় পেলাম বা সাইজ কি করলাম, এইখানে এইটাকে যদি আমি রিসাইজ করি, রিসাইজ বলতে এই যে অপশনটা, এখানে যদি ক্লিক করে কাস্টমে যাই, কাস্টম সাইজ, তখন দেখতে পাবো কি আছে, এটা আমাদের 640x427 পিক্সেল। এর কম বেশি হইলে খুব বেশি ঝামেলা হবে না, কারণ ওইভাবেই মানে খুব বেশি কাছাকাছি হলে হচ্ছে। ক্লিয়ার? এটা চলে, আমরা আসলাম আপলোড করি এখন ইমেজটাকে, নাকি এটা থেকে জাস্ট এই যে সেট ফিচার ইমেজ দিলে আমাদের এটা এখান থেকে পাবলিশ করবো না, কিন্তু আমরা কখনোই, আমরা জাস্ট এখান থেকে কি করলাম, এটা এই যে এখানটা চলে আসছে না, এটা রিপ্লেস করা যাবে, রিমুভ করা যাবে। বাট আমি যখন এখানে এটাকে সেভ করব, আমি প্রিভিউ করতে গেলে আগে কি করতেছিলাম, এখানে যদি আমার একটা পেজ ওপেন আছে, এটাকে রিভিউ মানে রিলোড করলে মনে হয় চলে আসবে, আসেনি। তাহলে আমাকে এখান থেকে আবার সেভ দিয়ে এখানে একটা অপশন চালু আসবে, যেটাকে মাঝের বাটন ক্লিক করে প্রিভিউতে দেখতে হবে। মানে মাউসের যে চাকাটা আছে, চাকায় ক্লিক করলে কিন্তু ওইটা রেখে চাকায় ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়। তাহলে দেখো, ফিচার ইমেজটা তো আমরা অ্যাড করতে পারতেছি না। দেন আমাদের যে কাজটা, এইটা একটুখানি মাথায় রাখতে হবে, এটুকু তো আগের কাজে যেরকম ছিল সেরকমই আমরা পেয়ে গেছি। আমাদের কন্টেন্টগুলো মানে কন্টেন্ট দিয়ে থাকলে আমাদের কন্টেন্ট অটোমেটিক চলে আসতেছে। এইখানে কিছু জিনিস আছে, ওকে, এই যে আমাদের সেই এলিমেন্টরের কাজ। আমি যদি চাই আমি এখানে একটা ইমেজ আমি ইনপুট করব, তাহলে আমাকে এই ক্লিক করে অ্যাড ব্লক অপশন করে আমি কি নিব, এখানে কিন্তু একটা, কোথায় গেল এটা, আচ্ছা আমি চাচ্ছি যে এখানে আমি একটা ইমেজ নিব, ব্লকে করে দেখাচ্ছি কেন এটা, দেখো
এই টেক্সটগুলোর কিন্তু আমি খুব বেশি কাজ করবো না, এই জন্য অ্যাডভান্সের কাজ আমি দেখাচ্ছি না, জাস্ট তোমরা তো সহজে একটা ইমেজ অ্যাড করতে পারো সেভাবে আমি একটা জিনিস দেখাই। আমি যদি চাই আমি এই লেখাটার মাঝে এখানে আমি একটা ইমেজ অ্যাড করব, দেখো এখানে অপশন কিন্তু পাচ্ছি না কিছু করার জন্য, আমি যেটা লিখবো না কি করব সেরকম কোনো কিছু এখানটাতে আসতেছে না। যখন আমি মাঝে ক্লিক করতেছি তখন একটা প্যারাগ্রাফ টাইপের আসতেছে না। এখন এই প্যারাগ্রাফটা যদি আমি কোথায় নিলাম, এই যে এখানেই দেখেন, প্রথমেই দেখাই, দেখো এখানে যদি আমি এখানে ইমেজ অ্যাড করতে চাই আমাকে ক্লিক করতে হবে আগে, করার পরে এখানে আমাকে এই বাটনে ক্লিক করে কি নিতে চাই আমি সেরকম একটা জিনিস এখানটা আনবো। দেখো আমি যখনই এখানে যাচ্ছি তখন একটা দাগ এখানে শো করতেছে, অথবা এখানে অনেক সময় মাউস আনলে একটা জিনিস প্লাস মতো শো করবে, বাট যদি শো না করে সেক্ষেত্রে আমাকে এই প্লাস বাটনে ক্লিক করে এখানে এই বাটনটা ওপেন করতে হবে। করার পরে আমার এখানে ক্লিক করলাম, করে আমি চাচ্ছি এখানে আমি একটা ইমেজ অ্যাড করবো না, সেক্ষেত্রে দেখো খুঁজে না যদি না পাই সরাসরি আমি ইমেজ লিখে সার্চ করবো এখানটাতে, এই যে ইমেজ। যদি আমি এখানে ক্লিক করি আমার এখানে একটা ঘরের মতো অ্যাড হয়ে যাচ্ছে, এই যে দেখো। আমি এখানে আবার প্রয়োজনে দেখাই, যদি আমি এখানটাতে এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, যে আমি চাইতে লাগতেছে না, আমি চাই এটা ডিলিট করে দিব, আমি এটাকে ডিলিট করে দিলাম অপশন থেকে, আবার আগের মতোই চলে আসছে জায়গাটা। এটাও আমার এখানটা নেই, আমি চাচ্ছি এখানে আমি একটা ইমেজ অ্যাড করব, এইখানে অথবা আরও ভিতরে কোথাও জায়গায় আমি একটা জায়গায় ইমেজ আমি অ্যাড করব। সেক্ষেত্রে আমার করণীয় আমি যেখানে করব সেই লাইন যে প্যারাটা আছে তার শেষের দিকে মাউস রাখবো, রাখলে আমার যদি এখানে কোনো কিছু আসে তো ভালো, না আসলে কি করব, এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করলে বহুত বড় একটা মানে এখানটাতে অনেক কিছুই আছে, যা যা আমি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি, একটা পেজে বহুত কিছু অ্যাড করা যায়, ফুল ফরম্যাটটা চেঞ্জ করা যায়, বাট আমার দরকার শুধু একটা ইমেজ নেওয়া। এখন এটা আমি চাচ্ছিলাম যে আমি একটা এই যে ইমেজ, এটাতে ক্লিক করলে আমার এখানে একটা ইমেজ নেওয়ার একটা স্পেস তৈরি হচ্ছে। আমি এখন যদি এখানে ইমেজ অ্যাড করতে চাই আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে, অথবা মিডিয়া লাইব্রেরি যেতে হবে। মিডিয়া লাইব্রেরি মানে আমার যে লাইব্রেরি গ্যালারি আছে সেখানটাতে যাবে, আর এখান থেকে আপলোড আসলে আমি আপলোড করতে পারতেছি, অথবা সরাসরি যদি আমি আপলোডে ক্লিক করি তাহলে আমার কি আপলোড অপশানেই নিয়ে আসতেছে। তাহলে দেখি রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ আমাকে পুনরায় একটা ইমেজ আনতে হবে এখানটাতে, দেখি কি আছে, তো কন্টেন্ট, হ্যাঁ ক্যানভা, এটাও আমি তোমাদের কাছে শেয়ার করা ছিল। আচ্ছা ভাই লেখাটা বলতে কোন লেখাটা, জুম করে দেখ না, তাহলে লেখাটা স্পষ্ট দেখতে পাবি। কোন লেখাটা দেখতে পাই বুঝলাম না ঠিক। আমি দেখো তাহলে আমাদের যেটা ছিল যে আমি একটা ইমেজ অ্যাড করব, তারপর আমি পরের স্টেপে আসি যেখানে এখানে আমি মনে করি অ্যাড করব ইমেজ। যখন আমি এখানে ইমেজ অ্যাড করতে চাচ্ছি
তখন আমাকে কী করতে হবে, এখানে আমি একটা অপশন আসার কথা, কীরকম অপশন আমি এখানে দিলে দেখো যেরকম একটা আসতেছে, যে এরকম একটা দাগ অটোমেটিকলি আসে। অনেক সময় যদি না আসে তখন আমি কি করব, আমি কার্সারটা এখানে রেখে এই প্লাস বাটনটা অন করব, করার পরে এই নিচে আসলে আমি বুঝতে পারছি আমি কী বাটন নিব। এখানটাতে আমার এখানে দরকার ইমেজ, আমি শুধু সরাসরি ইমেজে চলে গেলাম, ক্লিক করলাম, ইমেজের বক্সের মতো একটা ইউআরএল আসতেছে। আমি যদি এখানে ইমেজ অ্যাড করি, ইমেজ আকারে থাকবে, যদি ইমেজটা না করি আমার এটা শুধু ট্যাগ আকারে থাকবে। কি করে আমি একটু দেখাই, সেভ দিলাম, দিয়ে আমি আবার প্রিভিউ অপশানে যাব। এখান থেকে প্রত্যেকবারই কিন্তু আমার নতুন করে ট্যাব ওপেন করে নিচ্ছি, আমি আগেরগুলো কাটে দিয়ে যেটা আমি দেখতেছিলাম লাস্ট যেটা দেখবো সেটাই রাখতেছি, দেখি কি আসে। ইমেজ ট্যাগ অ্যাড করছিলাম কোথায়, সেখানে আমার কোনো কিছু থাকতেছে না। আমি এখানে শুধু কি করেছিলাম, আমি একটা ট্যাগ আনেছি, বাট আমি কি করেছি এটা কোনো কিছু দেয়নি, ইমেজ অ্যাড করিনি। এই জন্য এখানে কি হয়েছে দেখো, যখন প্রিভিউ করছি এটা স্টেপ 2-তে, এখানে কিন্তু কোনো কিছুই নেই, জাস্ট একটা ফাঁকা, হালকা একটু ফাঁকাই আছে। তাহলে আমাকে এইখানে যদি আমি ইমেজ আপলোড করি, এখন আপলোড অপশন থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি। সাধারণত আমরা যখন ইমেজ ইউজ করব কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে র্যান্ডমলি কোনো ইমেজ চুজ করব না, যে ইমেজগুলো আমার আগে নেওয়া আছে। যদি আমার প্রয়োজন মনে হয় যে আমি আমার প্র্যাকটিসের জন্য আমার ইমেজের দরকার একটা, সরাসরি ক্যানভা থেকে একটা প্র্যাকটিস ইমেজ নামে মনে করো যে একটা রাখলাম যে পোস্ট প্র্যাকটিস, এটা আছে। আলাদা একটা নাম দিয়ে একটা ইমেজ আমি মনে করো এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেই ইমেজটা দিলে কি হবে, আমি যখন কন্টেন্টটা দেখবো বা আমরা যখন কন্টেন্টটা দেখব তখন বুঝতে পারবো না এটা আমাদের কি একটা প্র্যাকটিস ইমেজ, বা আমি যখন রেডি করছি তখন করে রাখছি। বাট আমি যদি এমন ইমেজ ইউজ করি যে আমার অলরেডি ওয়েবসাইটে অন্য কন্টেন্টের সাথে দেওয়া আছে, তখন কি হবে, যখন এই কন্টেন্টটা দেখা হবে, মানে একই কালার হয়ে গেছে না, কোন এবার সাথে দেখ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যদি আমরা কখনো এর মধ্যে এক ইমেজ নিই বারবার করে, এক ইমেজ নিলে সমস্যা নেই, কিন্তু আমি ভিতরে যে ইমেজগুলো প্র্যাকটিসের জন্য নিচ্ছি, যে আমি পরবর্তীতে ইমেজটা চেঞ্জ করব, তখন কি হবে, আমি যদি ভিতরের অন্য কোনো ইমেজ, মানে এখানে আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে, রিপ্লেস করলে বুঝবো, এটা থাক, এখানে দিয়ে দেখি একটা, যেখানে যে তোমার আসতেছে না, অলরেডি আসার কথা, বাট কেন জানি আজকে আসতেছে না, যে এখানে কার্সার নিলে একটা প্লাস বাটন চলে আসে, এই যে এখানে যেরকম একটা প্লাস চিহ্ন, এরকম একটা প্লাস চিহ্ন এখানে চলে আসে অটোমেটিক্যালি, বাট এটা আসতেছে না, বা অন্য কন্টেন্ট নিলে তো আসবে না, আসলে সমস্যা নেই। যখন আমার নেওয়ার দরকার, আমি কোথায় ইমেজটা নিব সেই জিনিসটা সিলেক্ট করে, সেই জায়গাটা সিলেক্ট করে জাস্ট ক্লিক ডান, মানে একটা এন্টার দিতেও পারি, এন্টার দিলে অটোমেটিক্যালি একটা ব্লক তৈরি হচ্ছে, যদিও এন্টার না দিলেও সমস্যা নেই। এখানে যাব, প্লাস দিয়ে আমি ইমেজ যে ট্যাগটা, ইমেজ ট্যাগটা নিয়ে আসবো এখানটাতে, আনার পরে আমি এখানতে আপলোড করবো ইমেজ। আমি বলতে চেয়েছিলাম তখন যে
আমি যদি অন্য কন্টেন্টে যেরকম এটা ইউজ করা আছে, সেম ইমেজ যদি আমি এই কন্টেন্টে ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, আমি কন্টেন্ট দেখলে বুঝতে পারবো না আমার কোন ইমেজটা চেঞ্জ করা লাগবে আর কোনটা চেঞ্জ করা লাগবে না। আমি এরকম একটা ইমেজ, নির্ধারিত ইমেজ সিলেক্ট করে রাখবো, যেটা দিলে আমি বুঝতে পারবো যে আমি এটাকে কি পরবর্তী চেঞ্জ করে আমি এখানে নতুন একটা ওই পোস্ট রিলেটেড একটা ইমেজ আমাকে আনতে হবে। সবাই কি বুঝতে পারতেছো? ইজিলি আইডেন্টিফাই করার জন্য আর কি, হ্যাঁ, যাতে easily- দেখলেই বুঝতে পারি যে এটা আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটার জন্যই বললাম। মানে অনেক সময় কি আমি এখানে একটা ইমেজ নিচ্ছি যেটা আমার অন্য কন্টেন্টের মেইন ইমেজ হিসেবে আমি অনেক সময় সিলেক্ট করে রাখছি, তখন হয় কি কনফিউশন যে এই ইমেজটা তো আমার মনে হয় চেঞ্জ করা লাগবে না, আমি তো এই ফাইনাল করে ফেলছি। কনফিউজড হয়ে যাব আর হ্যাঁ। কি তখন। এটার জন্য যে একটা থাকবে, যেটা লেখা থাকবে প্র্যাকটিস ইমেজ, অথবা যেটা আইডেন্টি করতে পারো, দেখলে বোঝা যায় যেটা জাস্ট প্র্যাকটিসের জন্য বা এটা রিপ্লেস করা লাগবে এরকম ইমেজ এখানটাতে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, এই দুটো ইমেজ আমি এখানে ইউজ করলাম। আর একটা কল টু অ্যাকশনের জন্য মনে হয় আমরা রেডি করছি কিনা আমার মনে নেই। কনক্লুশনের আগে একটা কল টু অ্যাকশনের দেওয়া যেতে পারে, অথবা মাঝে এখানে দেওয়া যেতে পারে। এখানটাতে এটা কি জিনিস, যাও এখানে আমি একটা ইমেজ অ্যাড করলাম, আপলোড। কল টু অ্যাকশনের জন্য এই একটা আছে, হ্যাঁ, এটা অলরেডি আমাদের ওয়েবসাইটে আপলোড করা, এই জন্য এখানটাতে দেখো এই এখানে কল টু অ্যাকশনের ইমেজটা কি একই ইউজ করব সব জায়গায়? আপাতত এটা ফাইনাল করা হয়নি, বাট আমি কাজের সুবিধার জন্য এটা করছি। যদি এটা দিয়ে রাখবা তোমরা কাজের সময়, আর যখন চেঞ্জ করা লাগবে, যদি মনে হয় যে এটা না, এটা ঠিক হয়নি, চেঞ্জ করা লাগবে, তখন দেখে নতুন একটা কল টু অ্যাকশনের জন্য এডিট করে সেটাকে ইউজ করা যাবে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে ওই যে মানে লাইনের যে গ্যাপগুলা, মনে করেন বেশি ঘন ঘন হয়ে গেলে ওই লাইনের গ্যাপটা একটু দেখাই দিন, কিভাবে গ্যাপটা করব। মানে কোন গ্যাপটা, মানে এইখানটাতে যে এই লাইন লেখাগুলো, স্পেস, হ্যাঁ, হ্যাঁ। এই স্পেস নাকি একটা থেকে আরেকটা প্যারার স্পেস? লেখাগুলোর স্পেস। এটা তো লেখা, এই যে আমি যেটা সিলেক্ট করছি এই লেখাটার এই সাধারণ স্পেস, নাকি আমি এই একটা প্যারা হ্যাঁ হ্যাঁ, যেটা সিলেক্ট করছেন সেটার কথা বলতেছি। আচ্ছা, এইখানে এই যে ফরম্যাটটা করা আছে, এই ক্ষেত্রে তো দেখো যথেষ্ট পরিমাণ গ্যাপ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি, এই ওয়েবসাইটে দেওয়া আছে গ্যাপটা, যে এটা সাধারণভাবে একদম কাছাকাছি হবে না। যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আমাকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, যেরকম এখানে যে এই প্যারাটা তো সিলেক্ট আছে, এই যে যখন আমি এখানে ক্লিক করতেছি, মানে এটা আমাকে এর মধ্যে অন্তর্ভুক্ত, নীল হয়ে গেছে বক্সটা, মানে এইটা আমি যদি এখানে ক্লিক করি শুধু আমি এটাতে কাজ করতে পারতেছি। আচ্ছা, এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এটা আমার এই যে ডান পাশে কিছু অ্যাডভান্স সেটিং অপশন আছে, সো অ্যাডভান্স অপশন আছে, এই যে অ্যাডভান্স স্টাইল অপশন, এখানে টেক্সট সাইজটা কি হবে সেটা আমি এখান থেকেই বুঝতে পারবো, কালারটা কি হবে এখানে বুঝতে পারবো, প্যারাগ্রাফ, এই যে যদি আমি ফন্টটা চাই যে আমি না ফন্টটা বড় হবে ছোট হবে, এখানে দিলে আমি সেটা চলে আসবে। যে চাই না আমি কাস্টমাইজ করে নেব স্মল ফন্টের সাইজটা, সেক্ষেত্রে পিকচার অনুযায়ী এটা করলে মানে একটু অনেক জটিল হয়ে যাবে কাজটা, কিন্তু সাধারণভাবে বলতেছি এটা আমার যেটুকু দরকার সেটুকু এখানে করা আছে, ঠিক আছে? ওটা কি মেইন ডকটা থেকে যদি স্পেসটা ঠিক করে নিই ওই অনুযায়ী তো এটা হবে এখানে, তাই না? মেইন ডকটা এখানে ঠিক তো আর থাকলে এটা এখানে সেরকমই থাকবে। মাঝদারে যেমন একটু চেঞ্জ হয়ে যায়, মাছদারে যেরকম চেঞ্জ, এখানে ওইভাবে অতটা চেঞ্জ হবে না। এই ওয়েবসাইটটা তো একদম আমাদের গোড়া থেকে মানে শুরু থেকে কাজ করা, তো যার জন্য এর যে কোথায় কি গ্যাপ ছিল সেগুলো নিজেরা জেনে মানে সম্পূর্ণ ভালোভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে দেওয়া, ঠিক আছে? আর যদি এই যে ইমেজটার কাজ করলাম, যদি আমি চাই যে ইমেজটাকে কেমন দেখাবে, এটা তো নর্মালি আছে একটা, যদি চাই এটাকে আমি একটু করবো, যে এর আগে যেমন দেখাইছিলাম যে সাইজটাকে ছোট বড় করা যায়, এডিট করা যায়, ঠিক আছে? এইটা এখানটাতে যে রেজুলেশন একটা বড় আছে, রেজুলেশন ফুল সাইজ মিডিয়াম করা যাবে। চাইলে আমি যদি চাই কর্নার একটু গোল করব, সেক্ষেত্রে আমাকে অ্যাডভান্স লেভেলে যে করতে হবে। মার্জিনে কাজ করা যাবে না কখনোই, মার্জিন বর্ডারে কাজ করা যাবে না।
এখানটা যদি চাই যে বর্ডারের পিক্সেলটা যে রাউন্ড শেপ, নিচেরটা রাউন্ড, এটা হচ্ছে বর্ডার। আমি যদি বর্ডার দিয়ে আমার ইমেজটাকে কেমন দেখাবে, যে বর্ডার আকারে চলে আসবে, ঠিক আছে। বাট আমি কাজ করব রাউন্ড শেপ নিয়ে। যদি চাই আমি যদি হালকা একটু গোল দিতে, তাহলে এখানে 5 সর্বোচ্চ 5 ইউজ করলে বা 6 ইউজ করলে না, এই যে কর্নারটা গোল হয়ে গেছে হালকা করে। সো যেটা মানে এটা দেখতে সুবিধার ক্ষেত্রে একটু করা যেতে পারে, বাট না করলেও খুব বেশি সমস্যা নেই, আচ্ছা। এবার যদি এটাকে আমি সেভ করি, এখানে প্রিভিউ নতুন একটা ট্যাব ওপেন করে দিচ্ছি। বাট এখানটাতে হয়তো কোনো একটা সিচুয়েশন মানে অপশান আছে যেখানে একবারই দেখা যায়, বাট আমি এখন এটা পাইনি খুঁজে, যার জন্য এভাবেই সহজে কাজ করতেছে আর কি। এই যে আমি এখানে একটাতে ইমেজ অ্যাড করছিলাম একটা, নেক্সট দুইটা, বাট একটা কি কনক্লুশনে 3টে ইমেজ আছে। আমি এই কন্টেন্টটাতে কিন্তু রিলেটেড কোথায় হবে আমি কিন্তু পড়ে দেখে কিন্তু করে নিই, র্যান্ডমলি জাস্ট অ্যাড করে দিয়েছি। পার্থ আছো এখানে? শেখার জন্য। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ মামা বুঝতে পারছি, পুরোটাই বুঝতে পারছি। তাহলে দেখো এখানে মেন যে ব্যাপারটা খেয়াল করতে হবে, আমি যদি আমার এইটা ঠিক থাকে, টোটাল আমার যে মূল ডকুমেন্টটা ঠিক থাকে, মানে আমার এই যে ডকুমেন্টটা এইটা যদি ঠিক থাকে, তাহলে আমার কি কন্টেন্টের 80% কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার শুধু পরে এসে ইমেজটা, টাইটেলটা মানে কোথায় ইমেজটা ইউজ করবো সেটা সিলেক্ট করে, কারণ এটা যখন একটা কন্টেন্ট তোমরা লিখবা বা আমি পড়ে দেখবো, তখন তো বুঝতে পারবো যে আমি কন্টেন্টের কোথায় আমার কি এই জিনিসটা ইউজ করতে হবে না, বা যে কন্টেন্ট থেকে তুমি দেখে লিখতেছো বা যেটা আইডিয়া নিয়ে লিখতেছো সেখানেও তো একটা ফরম্যাট আছে, সেটা দেখে সহজে বুঝতে পারবো। এখানে কিন্তু চাইলে হিউজ পরিমাণ এলিমেন্টস ইউজ করা যায়, এই যে জিনিসগুলো, বাট এইগুলো আমার এখন এখানে কাজে লাগতেছে না। এই কারণে আমি আমার কন্টেন্টটাকে রাখতেছি ফ্রেশ এবং দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য। আরেকটা জিনিস এখানে তোমাদের খেয়াল করে দেখানো হয়নি, কন্টেন্টের টেবিল ফরম্যাটটা, যেটা জানা টেবিল অফ কন্টেন্ট, যেটা এখানে কোন জিনিসগুলো আমার এখানে টেবিল অফ কন্টেন্টে আসছে। প্রথম আসছে মেবি আমাদের হয় পার্সোনাল, এই যে আচ্ছা, এই যে আমরা যদি কি টেকওয়েজ দেই কন্টেন্টে, তাহলে কি ওই আগের মতন করেই দিতে হবে? আগের মতো না, এটা সিম্পলি রাখবা। এটা হেডিং 3 বা 2 এর আন্ডারে রাখবে না, হেডিং 3 এর আন্ডারে রাখলে হবে। ওটা একটু ছোট দেখাবে। ওটা তো হেডিং 3 তে দিছিলাম। হ্যাঁ, এখানেও হেডিং 3 তে রাখো। আর এখানে আলাদা করে ওটাকে হাইলাইট করার কোনো অপশন এখনো আছে, আমি দেখাই দিব ওটা কিভাবে করবা। যদি আমি চাই আমি এই টেক্সটটাকে এটারও সহজভাবে করা যায় ওটার থেকে, যে আমি কিভাবে করব এটা। সিম্পলি আমি চাচ্ছি যে আমার কোনো টেক্সট লিস্ট অপশন আছে, এটা না, এই যে লিস্ট অপশনে যেটা প্যারাটা, এটা দেখো ক্লিক করলে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে না। আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কিছু দিতে। যদি আমি চাই ব্যাকগ্রাউন্ডে দিতে, তাহলে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড অপশন বন্ধ আছে, মানে অফ আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়া নাই। আমি যদি চাই কালার দিতে, সেক্ষেত্রে আমাকে একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমি যদি চাই কালার আমি চুজ করে নিয়ে আসবো, যে আমি এই কালার এইখানে র্যান্ডামলি কালার নিব না, ঠিক আছে। এই যেগুলো আছে ফিক্সড করে দেওয়া আছে, এগুলো যদিও হালকা দেখা যাচ্ছে। আমাদের তো হচ্ছে গ্লোফিনিটের জন্য থিম কালার হচ্ছে অরেঞ্জ টাইপ, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে কালার মেবি চেঞ্জ করা যাবে এখানটাতে। এটা টেক্সট কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সুইটেবল ব্যাকগ্রাউন্ড। এই 7টা কালার হচ্ছে আমাদের এখানে চুজ করে রাখছে ওয়েবসাইটের ক্ষেত্রে। মেবি টেক্সটের জন্য আলাদা চেঞ্জ করা হয়নি, তবে এটা চেঞ্জ করে দিলে, ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে দিলে এটাকে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। আপাতত এরকম রাখলে একটা সমস্যা হচ্ছে না সিম্পলের মধ্যে। তখন আমি যদি এরকম এটা বেশি কালো দিই বা হালকা নীল দিই, সেক্ষেত্রে টেক্সট কালারও চেঞ্জ করা যায়, যে হোয়াইট করে দেবো আমি, তখন দেখা যাবে যে জিনিসটা যেটা আমার আমি চাচ্ছি এইটা দিছি যেহেতু এইভাবে করে এটাকে আরেকটু কাজ করা যায়। বর্ডার আছে না,
লিংক আছে কালার কাস্টমারলি পিক করা যায় কিন্তু এখানে আসতেছে না এখানে আসছে যে হালকা কালার দিতে যাচ্ছিলাম বাট হালকা মানে একটা গ্রেডিয়েন্ট ফিক্স করে রাখলে তখন সেটা ইউজ করলে আর ঝামেলা হবে না সহজ ইউজ করতে পারবো এটা বাই ডিফল্ট করা আছে যে ডিফল্ট কালারগুলো ইউজ করা যাচ্ছে বাট যদি এখানে ম্যানুয়ালি কোনো একটা অপশন অ্যাড করে দেওয়া হয় তাহলে আমরা যেটা চাচ্ছি সেটাই নিতে পারবো বুঝছেন আচ্ছা আমি এটা ব্যাক এন্ডের থেকে কাজ করে রাখবো যে তাহলে চাইলে যাতে করে আমাদের একটা ফিক্সড কালার থাকবে এবার এখন যে গ্রেডিয়েন্ট আছে যেটা এটা ইউজ করলে হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টটা ঠিক আছে কিটেকেসের জন্য সেভ এই যেটা এভাবে আছে স্যার আর এখানে ওইভাবে আসলে বিশেষ কোনো কাজ কারণ আমার যেহেতু ফরম্যাটটা ঠিক করা আছে শুধু এইটুকু কাজ করলে মনে হয় মোটামুটি কন্টেন্টটা রেডি হয়ে যাচ্ছে নাকি এখানে আমার কন্টেন্ট টেবিলে টাইটেল আসছে না কন্টেন্ট টেবিলে টাইটেল আসেনি হ্যাঁ এইটাতে আগেরটাতে যেটা করা ছিল যে কন্টেন্ট টেবিলে আমার টাইটেলটা আসবে বাট এখানে টাইটেলটা আসবে না এখানে টাইটেলটা টাইটেলের মতোই থাকবে এই যে এখানটাতে টাইটেলের মতোই আছে আমার যে পয়েন্টগুলো এখানটাতে মূলত আমি এটাই চাচ্ছিলাম যে আমার মাছদারও এরকম একটা কাজ করতে যে আমার টাইটেল টেবিলে টাইটেলটা আসবে না শুধু মেন পয়েন্টগুলো আসবে ঠিক আছে বাট ওইটা তো অনেক কাজ করতে হতো এই জন্য ওটা করা হয়নি এটাতেও ঠিক আছে যে টাইটেল তো আমি দেখতেই পারতেছি আমার টাইটেল যখন শুরু করতেছি এরপর থেকে আমার যে পয়েন্টটা আমার দরকার আমি সেই পয়েন্টটা যেতে দেখবো বুঝছেন সেভাবেই করা তাহলে মোটামুটি দেখি হেডিং 1 দিয়ে রাখছিলাম বোধহয় ওইটা এই লাস্টের দুটো পয়েন্ট হেডিং 2 দিয়ে দেন আচ্ছা হেডিং 2 দিয়ে দিই হেডিং 2 ওকে এটাও হেডিং 1 এ আছে কমন pitfalls to avoid okay আচ্ছা এখান থেকে যদি নতুন করে আমার একটা কোনো ট্যাগ অ্যাড কোনো কিছু অ্যাড করতে হয় চাইলে আমি কি করতে পারতেছি এখান থেকে দেখো আরো কিছু কাজ একটু দেখাই এখানে হালকা একটু এটা হচ্ছে মিডিয়া বুকস ওকে আমি চাচ্ছি এখানে কিছু একটা অ্যাড করতে আমি নতুন করে যদি কোনো একটা টেক্সট আমার এটা লেখা হয়ে গেছে বা আমি এখানে আরো কিছু অ্যাড করতে চাচ্ছি তখন আমি কি করব এটা প্যারাগ্রাফ নেব নাকি হেডিং নিব নাকি লিস্ট নিব না ইমেজ নাকি গ্রুপ নাকি একটা স্পেস বার ঠিক আছে এই জিনিসগুলো আমি এখান থেকে নিতে পারতেছি এইগুলো কিন্তু আমার এই এলিমেন্টের মধ্যে এখানটাতেও আছে আমি চাইলে সার্চ করলে যদি আমি সার্চ করি যে স্পেস এই যে স্পেসার এই স্পেসারের কাজ কি যদি আমার একটা থেকে একটা প্যারাটার দূরত্ব যদি প্যারাগুলো আছে দূরত্ব যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি এখানে একটা স্পেসার নিয়ে আসি এই যেটা টান দিয়ে যদি আমি এখানে এনে দিই তাহলে দেখো এটার দূরত্ব কিন্তু বাড়াই দিবে যেখানে যখন প্রিভিউ করব তখন একটা স্পেস দেখতে পাবো এটা আসলে কতটুক রাখতে চাচ্ছি সেটাও কম বেশি করা যাবে এই যে এখানে কত পিক্সেল এই পিক্সেল অনুযায়ী পার্সেন্টেজ আসবে ঠিক আছে 50 পিক্সেল রাখলে আমি দেখি এটা কেমন দেখায় রিয়েল টাইমে ড্রাফট করি প্রিভিউতে যাই ওকে
দেখো কোথায় ইউজ করছিলাম, এই যে এখানটাতে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না, বাট আমি কোথায় ইউজ করছি হচ্ছে এখানটাতে। যে অনেকটা বেশি গ্যাপ হয়ে গেছে না, তাহলে আমি এখানে 25 রাখি, আর অর্ধেক করে দিই, বা 20 রাখি। 21 থাকলেও সমস্যা নেই, 20। অটোমেটিক সেভ নিয়েছে, সেভ। আমাদের এই ব্রাউজারটা মানে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু অটোমেটিকলি সেভ নেয়, ঠিক আছে, যেটা মাঝদারে নিত না। মাঝদারে যেমন ওই যে কোড টোডের ব্যাপার ছিল, এখানে ওগুলো ডিরেক্টলি ক্লিন করে দেয় নাকি? হ্যাঁ, এটা আর একদম নিট অ্যান্ড ক্লিন রাখে অনেকটা। এবার দেখো এটা কিন্তু অনেকটা কম আসছে স্পেস, ঠিক আছে। আমি চাইলে স্পেস আর নিতে পারতেছি, চাইলে ডিলিট করতে পারতেছি। এটা স্পেস আমার দরকার না, বেশি হয়ে গেছে, আমি এখানে চাইলে কি ডিলিট করে দিতে পারতেছি। হ্যাঁ, এডিটার HTML, যদি আমি HTML যাই তাহলে আমার এখানে কোড অনুযায়ী আমি করতে পারতেছি, ঠিক আছে। বাট কোড নিয়ে করতে গেলে অনেকটা প্যারা হয়ে যাবে, ভিজুয়ালে সহজ হবে করতে কাজগুলো। এটা যদি চাই আমি যে এখানে রাখবো না, চাইলে কিন্তু এই যে হাত আসছে ধরে ধরে নিয়ে চলে যাবে, আগে পিছে কোথাও নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। নিচে আসলাম, নিয়ে ওইখানে কিন্তু আর নেই, এখানে চলে আসছে। আমি যাচ্ছি এখানে নতুন একটা প্যারা অ্যাড করতে, যেটা গত আগেই দেখাতে চাইছিলাম। যদি প্যারাগ্রাফ নিই তাহলে কি আমি টেক্সট আকার নিতে পারবো জিনিসটা। কি টেক্সট? এইভাবে আমি কখনো এই ভিতর থেকে টেক্সট কপি করে কোথাও নিব না। আগেরটাও যেরকম বলছিলাম, যদি আমার টেক্সট থাকে আমি নতুন করে কি করব, সেখান থেকে আনবো, বা এখানে সরাসরি লিখলেও সমস্যা নেই। কিন্তু একটা জায়গা থেকে কপি করে অন্য জায়গায় টেক্সট নিতে গেলে তখন প্রবলেম হবে, মানে পেজটা সুন্দর দেখাবে না। অনেকগুলো পেজ ওপেন করা হয়ে গেছে আমার, এর জন্য ঝামেলা করতেছে। যদিও যেটা আমি চাচ্ছি আমি নতুন একটা টেক্সট এখানে অ্যাড করব। প্যারাগ্রাফ নিলাম, একটা হেডিং নিলাম। দেখো আমি যদি এখানে চাই, আমার তো একটা হেডিং আন্ডার আছে, আমি চাচ্ছি নতুন একটা হেডিং নিয়ে একটা প্যারা অ্যাড করতে। সেক্ষেত্রে আমি কী করবো, যদি হেডিং আকার নিতে চাই তাহলে কী করবো, সেটা হেডিং নিব। মানে এখানে যেটা টেক্সট পেস্ট করবো সেটা আমার কি আসবে, হেডিং আকারে আসবে। চাইলে এটা কি বড় করতে পারি, বোল্ড করতে পারি, যা করার করতে পারি। এর মধ্যে তার কোনো টেক্সট যদি আমি দিই সেটা কি আমার বড় আকারে থেকে যাবে। আমি যদি এর মধ্যে আরও টেক্সট দিই সেক্ষেত্রে সেটাও কি হবে, এই বড় আকারে থেকে যাবে না। বাট এটা আমার প্যারা হয়ে গেছে অলরেডি। যেটা এই যদি আমি এই লেখাটার মধ্যে রাখি সেটা কি বড় হেডিং আকারে দেখাচ্ছে, দেখছো। তাহলে যেটুকু আমার হেডিং শুধু সেটুকু আমি কী করবো, হেডিং হিসেবে রাখবো, বাট তার বেশি না। তাহলে যেটুকু আমার হেডিং ছিল সেটুকু থাকলো, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে যেটা করার, আমি যে প্যারাটাকা নিতে যাচ্ছি, একটা প্যারা, যেখান থেকে একটা প্যারা মনে করো যে আমি এখানে এই যে এর নিচের প্যারাটা অ্যাড করব, তারপরে এই জিনিসগুলো অ্যাড করবো। এটা হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই যে এখানে কি প্যারাগ্রাফ না, এখানে ক্লিক করে যেহেতু এখানে প্লাস চিহ্ন আসতেছে, আমি প্লাসে ক্লিক করব। না আসলে আমার এইখানে সুযোগ আছে নেওয়ার, তাহলে প্লাসে ক্লিক করলাম, এটা প্যারাগ্রাফ আকারে নিচ্ছি। দেখো প্যারাগ্রাফ বলতে কি, এই যে প্যারাগ্রাফটা চলে আসছে, মানে একটা ব্লক সিস্টেম। দেখো আমি যদি এখানে লিখি তাহলে কী হবে, সেটা আমার এই ছোটো যে এই প্যারাগ্রাফের মতো করে দেখাবে। আর যদি আমি যদি নিজে লিখি তাও হবে, ঠিক আছে। মানে যাই করি না কারণ যদি প্যারাগ্রাফ আকারে নিই সেটা আমার কি প্যারাগ্রাফ মানে ছোটো লেখা দেখাবে। আমি যদি অন্য কিছু নিই সেভাবে দেখাবে। ইন্টার দিলেও কী হবে, আলাদা একটা প্যারা হবে। ইন্টার দিলে কী হবে, একটা প্যারা হবে। আর প্লাস চিহ্ন দিলে প্যারাগ্রাফ নিতে পারতেছি, হেডিং নিতে পারতেছি, স্পেশাল আমার অনেকগুলো এখানটাতে আছে, এক গ্রুপে দেখাবে যদি চাই। কীরকম, আমি এটাকে ডুপ্লিকেট করি, দেখি ডুপ্লিকেট। এত অ্যাডভান্স লেভেলের কাজ লাগবে না, যেটুকু দেখাইছি ওটুকুই আনার ছিল। এই যে হয়ে গেল সেটা। যদি আমার এরপর একটা লিস্ট দরকার হয়, মানে আমি লিস্ট আকারে কিছু করবো, যেটা আমি কি করছিলাম
এই যে এখানে লিস্ট আকারে ছিল। হ্যাঁ, এরকম যদি আমি লিস্ট নিতে চাই তাহলে কি করবো, আমি এখানে লিস্ট আইটেমগুলো আনবো, আনার পরে আমি যেখানে যা লিখবো সেগুলো আমার কি লিস্ট আকারে শো করবে। আমি যদি এটাকে লিস্ট উঠাই দিব তখন আমার কি ওটাকে সিলেক্ট করতে হবে, এই যে পুরোটা সিলেক্ট হয়েছে, হওয়ার পরে এখানে উঠাই দিতে হবে যে লিস্ট আকার নিতে চাচ্ছি না, আমি এটাকে প্যারাগ্রাফ করে চাচ্ছি বা লিস্ট চেঞ্জ করতে চাচ্ছি 1 2 3 4 সেটা হবে। যেহেতু আমি এটাকে লিস্ট আকার নিয়ে ফেলছি সেটা লিস্ট থেকে আর চেঞ্জ করা যাচ্ছে না, কপি করলাম, করে আমি যদি এখানে দিই এটা থেকে যাচ্ছে, তাহলে আমার এখানটাতে এটা একবার লিস্ট আকার নিলে আর যাচ্ছে না। তার মানে কি, এটা যেহেতু একবার লিস্ট আকার নিয়ে নিছে আর এটা এই ফরম্যাটটা সে চেঞ্জ করতে যাচ্ছে, করবে না। তাহলে এটুকু বুঝতে পারলে যে আমি যদি কোনো হেডিং মিস করে যাই তাহলে আমার সেটা হেডিংটাকে নতুন করে নেওয়ার সুযোগ আছে। এটাকে আমি চাইলে উপর নিচে করে নিতে পারি, যে আমার এখানে না, আমার এখানে দরকার হেডিংটা, কলম আকারে হয়ে গেছে যে। এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তোমরা সহজে বুঝবা না জিনিসটা, যদিও এটা হয়ে গেছে এই একই গ্রুপের মধ্যে দুইটা চলে আসছে, দুইটা কলাম আকারে চলে আসছে। এখন এটাকে আলাদাভাবে করে কাজ করতে হবে। যেটা মানে এটা ছিল পাশাপাশি রো আকারে, সেটাকে কি করছি, মানে এখানে যদি গ্রিড দিয়ে দিলে আলাদা 3টা 4টা হয়ে যাবে। এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, সিম্পল আছে যেভাবে আমরা কি করবো সেভাবেই নিয়ে নিব। তাহলে দেখো, এই জন্য আমি বলছিলাম যে এত অ্যাডভান্স লেভেল আমরা করব না, আমরা করবো কি আমাদের সিম্পল যে কাজগুলো আছে সিম্পলের কাজটাই করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, অলরেডি প্রায় 50-52 মিনিট হয়ে গেছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করো। আমি নো কোশ্চেন। পার্থ, আমার কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা তোমাদের, হ্যাঁ মায়া শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আমি রেকর্ডিংটা তাহলে টপ রাখলাম।